বন্ধুরা একবার এই ছবিটা ভালো করে দেখুন, যার নাম দ্য পেল ব্লু ডট। 1990 সালের 14ই ফেব্রুয়ারি নাসার ভয়েজার 1 স্পেসক্রাফট এই ছবিটা ক্লিক করেছিল। এই ছবিটা এই জন্য এত দামি কারণ এখানে আপনারা যে ছোট অংশটা দেখতে পাচ্ছেন সেটা কি জানেন? সেটা হলো আমাদের পৃথিবী। হ্যাঁ বন্ধুরা, আনুমানিক 40,000 কিলোমিটার পরিধি বিশিষ্ট এই পৃথিবী আমাদের কাছে বিশাল হলেও যখন 600 কোটি কিলোমিটার দূর থেকে পৃথিবীর ছবি ক্যাপচার করা হয়েছিল তখন সেটা অনন্ত ব্রহ্মাণ্ডের মধ্যে একটা সামান্য ধূলিকণার সমান মনে হচ্ছিল। বন্ধুরা, এটাই হলো পৃথিবীর একমাত্র এমন ছবি যেটা এত দূর থেকে ক্যাপচার করা হয়েছিল। এই ছবিটা তোলার 34 মিনিট পরে ভয়েজার 1-এর ক্যামেরা সারা জীবনের মতো বন্ধ করে দেওয়া হয়েছিল। আর সেই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত ভয়েজার 1 ক্রমাগত পৃথিবীর থেকে দূরে চলে যাচ্ছে। এখন প্রশ্নটা হলো এটাই যে বর্তমানে যদি ভয়েজার 1-এর ক্যামেরা পুনরায় অন করা হয় তাহলে কি দেখা যাবে, আর বিশেষভাবে এলিয়েনদের জন্য রেকর্ড করা ভয়েজারের গোল্ডেন রেকর্ডে কি আছে। বন্ধুরা, এই বিষয়ে জানার জন্য আপনাকে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। 1977 সালের 5ই সেপ্টেম্বর নাসা সৌরমণ্ডলের সীমানা পরিমাপ করা এবং এলিয়েনদের সঙ্গে যোগাযোগ করার স্বপ্ন নিয়ে ভয়েজার 1 স্পেসক্রাফটটা লঞ্চ করেছিল, যেখানে সেই সময়কার সবথেকে আধুনিক ভিডিওকন ক্যামেরা, পৃথিবীতে বসবাসরত প্রাণীর সম্পর্কে তথ্য সংগ্রহ করে রাখা গোল্ডেন টেপ এবং কিছু পেলোড ইকুইপমেন্ট উপস্থিত ছিল। সূর্যের বিপরীতে পৃথিবীর থেকে দূরে যাওয়া এই স্পেসক্রাফটটির মিশনের সময়কাল ছিল মাত্র 5 বছর। কিন্তু লঞ্চের 46 বছর পরেও ভয়েজার 1 সঠিকভাবে এখনও কাজ করছে এবং নাসার ডিপ স্পেস নেটওয়ার্কের সঙ্গে সম্পর্ক বজায় রেখে পৃথিবীর থেকে ক্রমশ দূরে চলে যাচ্ছে। আর নিজের যাত্রাপথে এগিয়ে গিয়ে এই মহাকাশ যানটা বর্তমানে পৃথিবীর থেকে 2400 কোটি কিলোমিটার দূরে পৌঁছে গেছে, যার ফলে এটা মহাকাশে মানুষের মাধ্যমে পাঠানো এখনও পর্যন্ত সবথেকে দূরবর্তী মনুষ্য সৃষ্ট অবজেক্টে পরিণত হয়েছে। 70-এর দশকে যখন পৃথিবীতে ইউএফও সাইটিংয়ের সংখ্যা বেড়ে গিয়েছিল তখন আমেরিকান বিজ্ঞানী কার্ল সেগান তাদের সঙ্গে যোগাযোগ করার একটা উপায় খুঁজে বার করেন। আর তখনই প্রথম ভয়েজার 1 মিশনটা লঞ্চ করার স্বপ্ন দেখা শুরু হয়েছিল। আসলে ভয়েজার স্পেসক্রাফটে গ্রামোফোনের সঙ্গে 12 ইঞ্চির তামার গোল্ড প্লেটেড ডিস্ক জুড়ে দেওয়া হয়েছিল, যার নাম দেওয়া হয়েছিল দ্য গোল্ডেন রেকর্ড। এই প্রজেক্টটা করার পিছনে প্রধান কারণ ছিল মহাকাশে উপস্থিত অন্যান্য প্রাণীদের কাছে এই বার্তাটা পৌঁছানো যে আমরাও বেঁচে আছি, অর্থাৎ এই মহাকাশে আমরাও আছি। আসলে এর উদ্দেশ্য ছিল মহাকাশে কোনো এলিয়েনের সঙ্গে যদি ভয়েজার স্পেসক্রাফটটা সাক্ষাৎ হয় তাহলে সে যেন পৃথিবীর ব্যাপারে জানতে পারে। এই জন্য গোল্ডেন অডিও ভিজুয়াল ডিস্কে বিভিন্ন পাখি এবং প্রাণীদের আওয়াজ, বাতাস এবং ঢেউয়ের আওয়াজ, এছাড়াও বিভিন্ন ধরনের গান রেকর্ড করা হয়েছিল। শুধু তাই নয়, এর মধ্যে একটা বাচ্চার কণ্ঠে ইংরাজি ভাষায় এলিয়েনদের জন্য গ্রিটিংস রেকর্ড করা হয়েছিল। কিন্তু এলিয়েন কোন ভাষা বোঝে সেটা তো আমরা জানি না, তাই নাসা এই ডিস্কে আরও 55টা ভিন্ন ভিন্ন ভাষায় গ্রিটিংস রেকর্ড করেছিল, যার মধ্যে বাংলা, হিন্দি, মারাঠি, পাঞ্জাবি, রাজস্থানী, তেলেগু, উর্দু, গুজরাটি ইত্যাদি ভাষায়ও গ্রিটিংস অন্তর্ভুক্ত ছিল। এছাড়াও ভয়েজারের সেতার এবং তবলার সুরে গান করা ভারতের একটা ট্র্যাডিশনাল মিউজিকও অন্তর্ভুক্ত করা হয়েছিল। তাই বলা যায় যে গোল্ডেন রেকর্ডে পৃথিবীতে জীবনের উপস্থিতির একাধিক রেকর্ড আছে, যেগুলো শোনার পর এলিয়েনরা কখনো না কখনো আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে। বন্ধুরা, স্পেসক্রাফটটা তার 46 বছরের সফরে অনেক রেকর্ড ভেঙেছে, আবার মহাকাশের অনেক রহস্য উন্মোচন করেছে। কিন্তু আপনারা কি জানেন ভয়েজার 1-এর ক্যামেরা বিগত 34 বছর বন্ধ আছে কেন? এখন যদি আমরা এর ক্যামেরা অন করে দিই তাহলে কেমন দৃশ্য দেখা যাবে? এই মহাকাশযানে দুটো ভিডিওকন ক্যামেরা আছে। এবার এর মধ্যে একটা ক্যামেরায় ওয়াইড অ্যাঙ্গেল লেন্স লাগানো হয়েছে, যার সাহায্যে গ্রহের ফুল সাইজের ছবি ক্যাপচার করা যায়। আর দ্বিতীয় ক্যামেরায় ন্যারো অ্যাঙ্গেল লেন্স লাগানো হয়েছে, যার সাহায্যে সেলেস্টিয়াল অবজেক্টের দিকে জুম করে তার ডিটেল ছবি ক্যাপচার করা যায়। কিন্তু যেহেতু সেই সময় রঙিন ক্যামেরা উপলব্ধ ছিল না, তাই বিজ্ঞানীরা ভয়েজার 1 ক্যামেরার বাইরে একটা রোটেটিং হুইল লাগিয়ে দিয়েছিলেন, যেখানে গ্রে স্কেল ফিল্টারের পাশাপাশি অরেঞ্জ, ভায়োলেট, ব্লু এবং গ্রিন রঙের ফিল্টার লাগানো ছিল। 1979 সালের 5ই মার্চ ভয়েজার 1 যখন বৃহস্পতিকে প্রথমবার ফ্লাইবাই করছিল তখনই সেটা প্রথমবার এই ক্যামেরার সাহায্যে বৃহস্পতির পাতলা বলয় এবং এর দুটো উপগ্রহের ছবি তুলে প্রথমবার তাদের অস্তিত্ব সবার সামনে তুলে ধরেছিল। এই ক্যামেরার কার্যপদ্ধতি সম্পর্কে কথা বললে, উদাহরণস্বরূপ যখনই সূর্য থেকে আগত রশ্মি বৃহস্পতি গ্রহের উপরে পড়ে তখন সেটা রিফ্লেক্ট হয়ে ভয়েজার 1-এর ক্যামেরার দিকে আসে, আর যখন এই লাইটটা রোটেটিং ফিল্টার হয়ে এগিয়ে যায় তখন এর সাহায্যে বৃহস্পতির মাল্টিপল কালারের ছবি ক্লিক হয়। যেমন লাইট যদি নীল রঙের ফিল্টারের মধ্যে দিয়ে যায় তাহলে সেই নীল রঙটাই সামনে যাবে, অন্যান্য রঙের লাইট রিফ্লেক্ট হয়ে যাবে।
এইভাবে আমরা ভিন্ন ভিন্ন ফিল্টারের কালারের একাধিক ছবি পেয়ে যাই। তারপর যখন সেই ছবিগুলো একসঙ্গে মার্জ করা হয় তখন বৃহস্পতির একটা রঙিন ছবি তৈরি হয় এবং এই ছবিটা ভিডিওকন ক্যামেরায় উপস্থিত একটা ক্যাথোড গান ইলেকট্রিক সিগন্যালে কনভার্ট করে দেয়, যেটা ভয়েজার 1 পৃথিবীতে উপস্থিত নাসার ডিপ স্পেস নেটওয়ার্ককে ট্রান্সফার করে দেয়। আরে দাঁড়ান, এই প্রসেসটা শুনতে যতটা সহজ মনে হচ্ছে বাস্তবে কিন্তু ততটাও সহজ নয়। কারণ ভয়েজার 1-এর ভিডিওকন ক্যামেরা আনুমানিক 0.6 MB ছবি ক্যাপচার করে, যার সাইজ বর্তমানকালের মডার্ন মোবাইল ক্যামেরায় তোলা ছবির থেকে অনেকটাই কম হয়ে থাকে। তবে পৃথিবীর থেকে কয়েকশো কোটি কিলোমিটার দূর থেকে এত ছোট ছবিটাও পাঠানো ভীষণ সমস্যাজনক একটা কাজ। এই মহাকাশযানটা নিজের সফরের প্রথম দিকের প্রারম্ভিক বছরগুলোতে যখন পৃথিবীর অনেক কাছে ছিল তখন এটা প্রতি সেকেন্ডে 1,15,000 বিটস স্পিডে ডেটা ট্রান্সফার করত, যার ফলে একটা ছবি খুব বেশি নয় মাত্র 43 সেকেন্ডে রিসিভ হয়ে যেত। কিন্তু দূরত্ব যত বাড়তে থাকে ট্রান্সফার স্পিড তত কমতে শুরু করে। বর্তমানে 2400 কোটি কিলোমিটার দূর থেকে এই ডেটা ট্রান্সমিশন স্পিড প্রতি সেকেন্ডে মাত্র 160 বিটস হয়ে গেছে, যার ফলে একটা ছোট ফটো ট্রান্সফার করতে এর 8 ঘন্টার থেকেও বেশি সময় লেগে যাবে। অন্যদিকে ভয়েজার থেকে পৃথিবীতে এবং পৃথিবী থেকে ভয়েজারকে সিগন্যাল পাঠাতে প্রায় 21 ঘন্টা সময় লাগে। কিন্তু 1990 সালে 600 কোটি কিলোমিটার দূর থেকে পৃথিবীর শেষ ছবি ক্লিক করে এর ক্যামেরা বন্ধ করে দেওয়া হয়েছিল। ট্রান্সফার স্পিড নয় বরং ফুয়েলই ছিল এর প্রধান কারণ। ভয়েজার 1-এর ক্ষমতা দেখে বিজ্ঞানীরা এটা বুঝে গিয়েছিলেন যে এটা অনেক দূর পর্যন্ত পৌঁছাবে, কয়েক বছর এভাবেই এগিয়ে যাবে এবং সৌরমণ্ডল থেকে বেরিয়ে ইন্টারস্টেলার স্পেসেও প্রবেশ করবে। তাই তাকে অন রাখার জন্য ফুয়েল সংরক্ষণ করা ভীষণ জরুরি হয়ে পড়েছিল। যেহেতু ভয়েজার 1-এ 3টে রেডিও আইসোটোপ থার্মো ইলেকট্রিক জেনারেটর লাগানো হয়েছিল, যা রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল থেকে এনার্জি নিয়ে ইলেকট্রিসিটি জেনারেট করে থাকে, যার ফলে স্পেসক্রাফটের ইনস্ট্রুমেন্টগুলো চলতে থাকে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই এনার্জিও কমে যেতে থাকে। এই অবস্থায় যদি এনার্জি সম্পূর্ণরূপে শেষ হয়ে যেত তাহলে আমাদের ভয়েজার 1-এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেত এবং মিশনটা সেখানেই শেষ হয়ে যেত। তাই বিজ্ঞানীরা এনার্জি সেভ করার জন্য ভয়েজার 1-এর ক্যামেরা এবং তার সঙ্গে সম্পর্কিত সমস্ত ইনস্ট্রুমেন্টকে বন্ধ করে দিয়েছিল। এই কারণেই 2012 সালের আগস্ট মাসে যখন ভয়েজার 1 ইন্টারস্টেলার স্পেসে প্রবেশ করেছিল তখন সেটা আমাদের সিগন্যাল পাঠাতে সফল হয়েছিল এবং আমরা তার এই সফলতার কথা জানতে পেরেছিলাম। বন্ধুরা, আপনাদের অনেকের মনেই হয়তো এই প্রশ্নটা আসছে যে বর্তমানে যদি ভয়েজার 1-এর ক্যামেরা অন করে দেওয়া হয় তাহলে কি দেখা যাবে। তাহলে জেনে নিন যে বর্তমানে ভয়েজার 1 পৃথিবীর থেকে এতটাই দূরে চলে গেছে যে এখন যদি এর ক্যামেরার সাহায্যে সৌরমণ্ডলের ছবি ক্যাপচার করা হয় তাহলে তার সাহায্যে আমরা শুধুমাত্র সূর্য, বৃহস্পতি এবং শনির মতো বড় বড় গ্রহগুলোকেই দেখতে পাবো, এবং তাও শুধুমাত্র উজ্জ্বল বিন্দুর মতো, তার থেকে বেশি কিছু নয়। অন্যদিকে আমরা যদি এর ক্যামেরাকে বিপরীত দিকে ফোকাস করে ফটো ক্যাপচার করি তাহলে আমাদের ব্রহ্মাণ্ডের অন্যান্য সেলেস্টিয়াল অবজেক্টগুলো ঠিক তেমনই দেখতে লাগবে যেমনটা আমরা পৃথিবীতে বসে আধুনিক টেলিস্কোপের সাহায্যে দেখে থাকি। আমরা যদি ভয়েজারের মাধ্যমে এমন কিছু দেখতে চাই যেটা আমাদের পক্ষে পৃথিবীর থেকে দেখা সম্ভব নয় তাহলে আমাদের এটাকে আগামী কয়েক বছর এভাবে এগিয়ে যেতে দিতে হবে যাতে এটা কয়েক আলোকবর্ষ দূরে পৌঁছে যায় এবং আমাদের জন্য কোনো সৌরমণ্ডলকে সামনে থেকে দেখাতে পারে। কিন্তু অবিশ্বাস্য বিষয়টা হলো ভয়েজার 1-এর এত দূরে পৌঁছাতে কয়েকশো বছর সময় লাগবে, ততদিনে হয়তো আমরা পৃথিবীর থেকে চলে যাব। এছাড়াও এত দূরে যাওয়ার পরে এর ডেটা ট্রান্সফার স্পিড আরও কমে যাবে, যার ফলে এর পৃথিবীতে একটা ছবি পাঠাতেই কয়েক বছর সময় লেগে যাবে। অন্যদিকে বেশ কিছু বিশেষজ্ঞদের মতে গত 33 বছর ধরে বন্ধ থাকার কারণে এখন হয়তো ভয়েজার 1-এর ক্যামেরার সিস্টেমও খারাপ হয়ে গেছে। অর্থাৎ আমরা এটা বলতে পারি যে এখন ভয়েজার 1-এর ক্যামেরা অন করা সম্ভব নয় আর এর ফলে কোনো সুবিধা হবে না। তবে এই চেষ্টা করতে গিয়ে যদি ভয়েজার 1-এর সমস্ত এনার্জি নষ্ট হয়ে যায় তাহলে আমাদের ভয়েজার 1-এর সঙ্গে সারা জীবনের মতো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, যেটা সত্যি একটা দুঃখজনক বিষয় হবে। সো বন্ধুরা, আপনার কি মনে হয় এখন কি ভয়েজার 1-এর ক্যামেরা অন করা উচিত হবে? আপনার মতামত আমাকে কমেন্ট করে জানান।